প্রতিছন্দে শ্রুতি বসন্ত উৎসবের ৩১ বছর অনেক ছেলে মেয়ে মানুষ করে এখন নবীন প্রজন্মদের নিয়ে এক নতুন নতুন কাজ আজকে সবাই দেখবে। আজকে আপনার এই ৩১ বছরে দাঁড়িয়ে কি মনে হচ্ছে? একটা কথাই মনে হচ্ছে যে রঘুনাথগঞ্জের মানুষ তাদের সংস্কৃতি, সুস্থ সংস্কৃতির প্রতি আগ্রহ, তাদের উৎসাহ, তাদের উদ্দীপনা শিক্ষণীয়। আমি তো বাইরে থেকে আসি, বহরমপুর থেকে, সপ্তাহে একদিন মাত্র আসতে পারি। খুব চেষ্টা করলে কখনো সখনো অনুষ্ঠানের সময় হয়তো এক একটা দিন বাড়ে। একটা অনুষ্ঠানের আয়োজন করা খুঁটিনাটি দিক থেকে বড় বড় দায়িত্ব। যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বড় হয়েছে তারা যেমন ঝাঁপিয়ে পড়ে, আসলে তারা কিন্তু তাদের অভিভাবকদের দেখে। এখানকার অভিভাবক, আমি বরাবর বলি যে আমার অভিভাবক ভাগ্য খুব ভালো, আমার অভিভাবকরা খুব ভালো। তাদের সমবেত প্রচেষ্টা, মানে কার্যকরী কমিটি একটা আছে, তারা তো তাদের ঘাড়ে যেহেতু দায়িত্ব আছে, তারা প্রাণ ঢেলে ঝাঁপিয়ে পড়ছে। সব থেকে বড় কথা, আমি যখন যা করতে চেয়েছি এখানে, শুধু আমি আমার পরিকল্পনাটার কথা জানিয়েছি, কখনো সংকোচ করলে তারা বলেছেন একটা অর্থনৈতিক বিশাল দায়িত্ব থাকে, চাপ থাকে। এখানকার অভিভাবকদের কাছ থেকে এই ৩১ বছরেও যেটা পেয়েছি যে আপনি কি চাইছেন, বাকিটা আমাদের উপর ছেড়ে দিন। এবং আমি আমার ছেলে মেয়েদের নিয়ে যে স্বপ্ন দেখেছি প্রতি বছর, সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি। আর একটা কথা মজা করে বলি, কিন্তু কথাটা সত্যি, আমি আমার এই ছেলে মেয়েগুলোকে, বড় ছোট সবাইকে গাধার বাচ্চা বলি, কারণ আমি নিজে একটা গাধা। সুতরাং তোমাদের গাধার খাটনিটা খাটতে হবে, এই খাটনিটা তারা খাটে। আর পাশাপাশি বড়দেরকে তো ওরকম করে বলতে পারবো, তারাও ওই ধরনের খাটনিটা খাটেন বলে আজকে এই আলোকোজ্জ্বল ৩১ বছর।